কোর্টের মান্যতা দিতে হবে, নির্বাচন কমিশনারকে সুপ্রিম কোর্টের মান্যতা দিতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। এসআইআর সংক্রান্ত তথ্যগত ও লজিক্যাল ডিসক্রিপ্যান্সির তালিকা প্রকাশ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী ওই অসঙ্গতির তালিকা গ্রাম পঞ্চায়েত অফিস, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে প্রকাশ্যে টাঙিয়ে দিতে হবে। পাশাপাশি শুনানির সময় যদি কারো কাছ থেকে কোনো নথি গ্রহণ করা হয় তবে তার যথাযথ রসিদ প্রদান করাও বাধ্যতামূলক বলে জানিয়েছে শীর্ষ আদালত। এই নির্দেশের প্রেক্ষিতে বুধবার গোঘাট ২ নম্বর ব্লকে রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায়। গুহার ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোঘাট ২ নম্বর ব্লকের এরোর কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট ২ নম্বর ব্লকের বয়স রাজদীপ দে, গোঘাট ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন দিগার সহ ব্লক ও অঞ্চল স্তরের একাধিক তৃণমূল নেতৃত্বদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ যথাযথভাবে কার্যকর করতে নির্বাচন কমিশনকে স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে কাজ করতে হবে, যাতে সাধারণ ভোটারদের কোনোরকম হয়রানির শিকার হতে না হয়। তৃণমূল নেতৃত্বদের বক্তব্য, গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এসআইআর সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ্যে আনা অত্যন্ত জরুরি এবং আদালতের নির্দেশ মেনে দ্রুত সেই প্রক্রিয়া সম্পন্ন করা উচিত। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়। নির্বাচন কমিশনারকে সুপ্রিম কোর্টের মান্যতা দিতে হবে। বন্দে মাতরম। প্রত্যেকেই জানি যে যেভাবে এই এসআইআর সর্বনাশা এসআইআর সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে বিজেপিকে বাড়তি সুবিধে পাইয়ে দেওয়ার জন্য ইলেকশন কমিশন বিজেপির পক্ষপাতিত্ব হিসেবে একজন কাজ করছে এবং বাংলার গণতন্ত্রকে যত রকমভাবে গণধর্ষণ করা যায় ইলেকশন কমিশন বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে সেটা করার চেষ্টা করছে শুধুমাত্র ভোটের রাজনীতি পাওয়ার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষকে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে কলকাঠি ষড়যন্ত্র সেটা তিনি ধরে ফেলেছেন এবং আজকে ইলেকশন কমিশনের মতো করে আদলে দলীয় সাংগঠনিক স্তরেতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম বিএলএ 1 থেকে শুরু করে ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার থেকে শুরু করে বিএলএ 2 পর্যন্ত একটা ইনফ্রাস্ট্রাকচার সাজিয়ে দিয়েছেন। আমরা সেই পরিকাঠামোগতভাবে সমস্ত বিষয়টা দেখভাল করছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। আপনারা জানেন যেভাবে তৃণমূল কংগ্রেস সদা জাগরিত প্রহরীর মতন মানুষের পাশে থেকে মানুষের এই যে ম্যানমেড ক্রাইসিস এই ক্রাইসিসে পাশে থাকার চেষ্টা করছে। দোলা সেন আমাদের সম্মানীয় সাংসদ, তিনি সুপ্রিম কোর্টে যে কেস করেছিলেন তাতে আমরা মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটাকে গ্রহণযোগ্য হিসেবে সাব্যস্ত করেছেন এবং মানুষের এই যে এত কষ্ট, এত সংখ্যক মানুষকে এক জায়গায় ডেকে হিয়ারিং, পঞ্চায়েত অফিসে সেখানেতে হিয়ারিং করা যেতে পারে বলে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি তিনি রায় দিয়েছেন এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি যারা রয়েছে তাদের তালিকা জনসমক্ষে প্রকাশ করতে হবে, যারা ডকুমেন্টেশন করছেন তাদেরকে রিসিপ্ট দিতে হবে। এই ধরনের যে ব্যবস্থাগুলো যে নির্দেশগুলো সুপ্রিম কোর্ট দিয়েছেন এখনও পর্যন্ত সর্বাংশে তা কোথাও ইমপ্লিমেন্টেড হয়নি, যার জন্য আমরা আজকের দিনে গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের জনাদেশকে সাধারণ মানুষের হায়রানিকে রুখতে আমরা আজকে এইআরও সাহেবকে একটা ডেপুটেশন দিলাম। এখানেতে তার কপি রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। আমরা দিয়েছি সুপ্রিম কোর্টের অর্ডারকে মেনশন করে যাতে অতি দ্রুত এই অর্ডারটিকে ইমপ্লিমেন্ট করা হয়। এই জন্য আমরা সম্মানীয় এইআরও সাহেব রয়েছেন তাকে জানালাম যদি কাল থেকে এটা সুপ্রিম কোর্টের অর্ডার বেসিসে যদি সাধারণ মানুষের হয়রানি মুক্ত হয় তাহলে নিশ্চিতভাবে এটা ফলপ্রসূ হলো বলে ভাববো। আর যদি না হয় তাহলে কাল থেকে আমাদের বৃহত্তর আন্দোলন চলবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পাশে নিয়ে, যেভাবে তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে মানুষকে নিয়ে গণপ্রাচীর তৈরি করে। আগামী দিনে আমরা এই ব্লক অফিসের সামনে গণপ্রাচীর তৈরি করব, যা বিজেপির দালালদের কাছে দুর্ভেদ্য হয়ে উঠবে। ঠিক।